ফেসবুক বা ইউটিউব যখন যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি সবাই শুধু কুম্ভমেলা যাচ্ছে, ভিডিও করছে, ভিডিও ছাড়ছে, সমস্ত কিছুই দেখতে পাচ্ছি। তো কয়েকদিন যাবৎ আমার ঘরেও শুনতে পাচ্ছি আমার হাজব্যান্ড হচ্ছে যাবে কুম্ভমেলা। এই ৮-১০ দিন মতো হলেও বলছে শুধু কুম্ভমেলা যাবে। তবে প্রথমবার শুনছিলাম আমাকে নিয়ে যাবে, পরে পরে শুনতে পাই যে আমাকে ছাড়াই হচ্ছে ও একা যাবে। তো ফাইনালি আজকে হচ্ছে ও বেরিয়ে যাচ্ছে কুম্ভমেলা। কাল অবধি বলছিল কিন্তু যাবে না। তো রাত্রে এসে হঠাৎ করে দেখছি ব্যাগ গুছাচ্ছে আর বলছে আমি যাব। তো এখন সকাল ওই ৮টা-৯টা মতো বাজে, এখন বেরিয়ে যাচ্ছে ও কুম্ভমেলা। স্নান টান সেরে কিছু খায়নি, মানে ওরা হচ্ছে ৬ জনাই যাবে নিজেদের গাড়িতে করে। আমি না প্রথমে যেতে দিতে চাইছিলাম না, কারণ ফোন খুললেই তো যা সব দেখতে পাচ্ছি ভিড় ভাট্টা, তার উপর অনেকের সমস্যা রয়েছে। ওই কারণে প্রথমে না বলছিলাম, একবার দুবার না বলছিলাম, কিন্তু ও যখন শুনছে না আমি আর কিছু বলিনি। যেহেতু একটা পূণ্য স্থানে যাচ্ছে, বারবার বাধা দেওয়াটাও ঠিক নয়। একবার বলেছিলাম, যখন বলছে কিছু হবে না আমি যাব, তখন আর কিছু বলিনি। তো ও এখন বেরিয়ে গেল, আর বেরিয়ে যাওয়ার পরে এই যে আমি এখন ঘরে আসলাম বিছানাপত্র গুছাতে। যাওয়ার সময় বারবার করে বলে দিয়েছি সাবধানে যাবে, ফোন সব সময় যেন খোলা থাকে, আমি যেন ফোন করলেই পেয়ে যাই, সমস্ত কিছু বুঝিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। তবে বলেছে শনিবারের মধ্যে ঢুকে যাবে, জানি না কবে ঢুকবে। এই তো ঘর থেকে বেরিয়ে গেল। তো বিছানাপত্র ঠিক করে তারপরে এই যে এখন আসলাম, অনেকগুলো জিনিসপত্র বার করেছি, মানে সাবান দেবো বলে। সাবান দেওয়ার তো কোনো দিনই মানে ফাঁক থাকে না, সব দিনই সাবান দিতে হয়, তবে কোনো দিন কম কোনো দিন বেশি। তবে আজকে পরিমাণটা একটু বেশি ছিল। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। সাথে থাকো, পাশে থাকো, আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই দুদিন মতো হলো লাল বেডশিটটা পাচ্ছিলাম, কিন্তু বেডশিটটা এত পরিমাণ ছোট হয়ে গেছে কিছুতেই বিছানার মধ্যে থাকছে না। মানে সকালবেলা ঠিক করছি, তো দুপুরবেলা যখন বিছানায় শুতে যাচ্ছি, বিছানায় এক জায়গায় পুরো গুছিয়ে জমা হয়ে যাচ্ছে। তো পরপর ২ দিন ৩ দিন ওই রকম করতে করতে বিরক্তি হয়ে যেতে লাস্টে ওটা তুলে ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে যেই বেডশিটটা ধুয়ে রেখেছিলাম ওটাই পরিয়ে বিছানাপত্র ঠিক করে এই যে এখন জিনিসপত্রগুলো বার করে নিয়ে আসলাম। কয়েকদিন ধরে তো পুরো একদম কুয়াশায় ঢাকা, ওই ১২টা-১টার দিক করে রোদ বেরাচ্ছে, আবার কোনো সময় বেরাচ্ছে, কোনো সময় বেরাচ্ছে না। আর ঠান্ডাটা যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, কোনো সময় এত গরম লাগছে ঘরে থাকা যাচ্ছে না, কোনো সময় এত মানে ঠান্ডা লাগছে চাদর না গায়ে না দিয়ে থাকা যাচ্ছে না, এইরকম ব্যাপারটা হচ্ছে। ওই কারণেই কি করেছি জানো তো, মানে শীতের কয়েকটা জিনিসপত্র হচ্ছে এখন সাবান দিয়ে দিচ্ছি গুছিয়ে রাখবো বলে। আর তোমাদের দাদা তো জিনিসপত্র রয়েছে, এখন সাবান দেব, তারপরে স্নান করব, তারপরে হচ্ছে পুজো করব। আজকে কিন্তু আগে জামা কাপড় সাবান দিয়ে দিয়েছি, পরে স্নান করব, কারণ ভেজা গায়ে না জামা কাপড় কাচতে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। ওই কারণে আজকে হচ্ছে আগে সাবান দিয়ে দিয়েছি। এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে যাওয়ার পর হচ্ছে স্নান করব। এখনও পর্যন্ত খাইনি কিছু আমি, কারণ পুজো করিনি বলে। আর কয়েকদিন ধরে মা হচ্ছে পুজো করছে না, আমিই করছি। ওই যে বাড়িতে সব জ্বালানি গুছানো হচ্ছে, সকাল হলেই মা হচ্ছে ওখানেই চলে যাচ্ছে। তবে আমি পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে একদম যাচ্ছি। মা যখন সকালে ওখানটায় যায় আমাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু আমি যাই না কেন বলো তো, আমি খিদে একদমই সহ্য করতে পারি না, তাই খাওয়া দাওয়া করে সব কাজ গুছিয়ে নিয়ে যাই। কারণ ওখান থেকে এসে তাড়াহুড়ো করে স্নান করতে, পুজো করতে, তারপরে রান্না করতে না আমার অনেক সমস্যা হয়, যার কারণে সকালের কাজকর্মগুলো সমস্ত কিছু গুছিয়ে স্নান টান করে যাই। ওখান থেকে আসলে পা হাত ধুয়ে যাতে রান্নাটা করতে পারি, ওই কারণে সমস্ত কাজ গুছিয়ে যাই। তবে কোনো কোনো দিন আবার কি হয় জানো, ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে মায়ের সঙ্গে চলে যাই, সেদিন আবার গিয়ে ওখানে ভীষণ পরিমাণে খিদে লেগে যায়। আমি জামা কাপড় মিলছি, পাশ দিয়ে দেখো যা ভাসুর চলে যাচ্ছে বাবার বাড়ি। ওদের দেখে আবার মনটা খারাপ হয়ে গেল, মানে মায়ের কথা মনে পড়ে গেল যে আমার মাও কত খুশি হয় আমি যখন যাই, আর আমি যেদিন যাই আমি কত খুশি হয়ে যাই। কয়েকদিন আগে মা ফোন করছিল বা যে ওদের ওখানে পুজো হচ্ছে, যাব কি যাব না। আমার তো বাবার বাড়ি যাওয়াই হয় না, মানে ৬ মাসে বছরে একবার করে যাই। আর এখন তো আরোই যেতে পারবো না, কারণ মেয়েকে টিউশন দিয়েছি, ১ মাস টিউশন পড়বে, ১২০০ টাকা গুনে দিতে হবে। মাত্র সপ্তাহে ৪টা দিন করে টিউশন যায়। ওই কারণে না এখন আরও বাপের বাড়ি যেতে একদমই মানে ইচ্ছে করলেও উপায় নেই, এইরকম একটা ব্যাপার নেই। গেলে বাবার বাড়ি যদি যাই না, নাচের ক্লাস মিস হয় সপ্তাহে 1টা দিন করে। তারপরে এই তো টিউশন আছে, স্কুল আছে, মানে যেদিকেই যাচ্ছে সেদিকেই তো টাকা লাগছে। স্কুল গেলে হচ্ছে গাড়ির টাকা, স্কুলের টাকা, নাচের ক্লাসে নাচের টাকা, টিউশনের টাকা, এত সব নিয়ে না আর কোথাও যাওয়ার ইচ্ছা একদমই করে না। মনে হয় যখন স্কুল ছুটি পড়বে বা কোনো সময়
যখন পরীক্ষা টরীক্ষা শেষ হবে সেই সময় দেখে যাব। নাহলে মনে হয় একদিনের জন্য যাব, মেয়েকে হচ্ছে এখানে রেখেই যাব। এখন সব সময় মাথার মধ্যে এইগুলোই চলতে থাকে। তো যাই হোক, স্নান টান সেরে দেখো এখন পুজো করতে আসলাম। আর এখন কিন্তু 11:30 বেজে গেছে। মেয়ে কিন্তু চলে এসেছে আমার স্কুল থেকে, এখন এসে আমাকে বলছে মা দাও আজকে কিন্তু তোমার ভিডিওটা করে দিই। মানে ওর মাথা যদি ভালো থাকে সেদিন ফোনটা নিয়ে আমাকে পাগল করে দেবে। মানে আমি ওকে না বললেও শুনবে না, আমার ভিডিও করেই যাবে। আর যেদিন মাথা খারাপ থাকবে, আমি যদি বলি একটুখানি ভিডিও করে দিত, সে একদম আমার কথাই শুনবে না। তো আজকে যেমন মন ভালো, দেখো নিজে থেকে এসে আমার ভিডিও করছে। তো এসছে, মানে এই যে আমি পুজো করছি, পুজো করা শেষ হলে মা মেয়ে একসঙ্গে খাবো বলে এখন পর্যন্ত আমার কাছে ঘুরছে। তো পুজো শেষ হয়ে গেলে আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আজকে স্কুল থেকে আসার পর মেয়ে বলছে মা আর কয়েকদিন পরে তো প্রীতিভোজ আছে স্কুলে, বাপি তো চলে গেল, আমরা তাহলে কি করে যাব। মানে প্রত্যেক বছর তো ওর বাপিই নিয়ে যায়, আমি তো নিয়ে যাই না। আর এবছর ও চলে গেছে, জানি না ওকে নিয়ে যাব কি না বা আদৌ যেতে পারবো কি না। তো যাই হোক, এখন যখনকার কথা তখন দেখা যাবে। এখন খাওয়া দাওয়া সেরে এই যে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে দেখো রান্না একদম শেষের দিকে চলে এসছে, মানে অনেকক্ষণ থেকে এসছি, দেরি হয়ে গেছে বলে ভিডিও করছিলাম না। তো ভাত হয়ে গেছে, সবজি হয়ে গেছে, এখন লাউ শাকটা রান্না করছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর আজকে এত লেট হয়ে গেছে রান্না করতে, মানে শ্বশুরমশাই অলরেডি চলে এসছে, এসে হচ্ছে স্নান করতে চলে গেছে, আমি এখনও পর্যন্ত রান্না করিনি। আর মেয়েও হচ্ছে আজকে আমার স্নান করেনি। মানে আমি যে কটা রান্না হয়েছে, মানে 4টে না 5টে মতো তরকারি হয়েছিল, আমার ঠিক মনে নেই কী কী হয়েছিল, কারণ ভিডিওটা অনেক দিনের, তো যার কারণে হচ্ছে বলতে পারছি না। তো মাকে বলেছি কি বাবাকে যে কটা তরকারি হয়েছে সে কটা দিয়ে ভাত দিয়ে দাও, লাস্টে আমরা ভাত খাবো। তো মা হচ্ছে বাবাকে ভাত দিচ্ছে, মেয়ে হচ্ছে স্নান করছে, আর আমি যে রান্নাটা বাকি রয়েছে ওটা করে নিচ্ছি। তো যাই হোক চলো, রান্না বান্না শেষ হয়ে গেছে, তারপরে আমরা খেতে চলে এসেছি। বাবা তো খেয়ে উঠে গেল, এখন শাশুড়ি মা আমি মেয়ে 3জন মিলে খেতে বসেছি। আর আজকে রান্না হয়েছে এই যে কুমড়ো, মসুরির ডাল আর সজনের ডাঁটা দিয়ে ঘন্ট, শুশনি শাকের ভাজা, আলু ভাজা, তারপরে হচ্ছে ওই যে লাউ পাতা বাটা। আর ওই লাউ পাতা বাটা করতেই কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আর লাউ পাতা বাটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, দেখো খেয়ে কেমন রিয়াকশানটা দিচ্ছে। তো যাই হোক চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।